ফলতার বাসুদেবপুর ঘোষপাড়ায় রয়েছে। এই জায়গা থেকেও কিন্তু অভিযোগগুলো উঠতো এর আগে যে তারা ভোট দিতে পারেন না, কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছি একেবারে যারা বিজেপির কর্মী সমর্থকরা তারা এখানে ব্যবস্থা করেছে খাওয়া দাওয়ার, এবং এখানে আলুর দম তৈরি হচ্ছে, কষা আলুর দম তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে একেবারে মুড়ি প্যাকেট করা হচ্ছে। কি আলুর দম? কষা 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 আলু। হ্যাঁ কষা আলু। মেনুতে কি কি আছে? ওই মেনু আর কষা আলু আর মুড়ি। এবং কত কত কেজি আলুর হচ্ছে রান্না? ও 2 বস্তা। 2 বস্তা। এবং এরকম দেখতে পাচ্ছি যে কষা আলুর দম এবং মুড়ি সেখানে ব্যবস্থা করা হয়েছে ভোটারদের জন্য। আজকে আনন্দমানে দীর্ঘ 15 বছর বাদে জাহাঙ্গীরের ভয়ে আমরা এখান থেকে ভোট দিতে পারিনি। 15 বছর পর আমরা ভোট দিচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে আমাদের ধন্যবাদ যে আমরা ভোট দিতে পারছি, এবং আমাদের প্রার্থী দেবাংশু পান্ডা আশা করছি আমরা 2 লাখ ভোটে জয়যুক্ত করব। করতে দেয়নি এই জাহাঙ্গীরের বাহিনীরা, আজ পর্যন্ত করতে দেয়নি। দ্বিতীয় স্বাধীনতা আমরা জয়লাভ করেছি 2026-এ। বিজেপি কর্মী সমর্থকরা তারা যেখানে ব্যবস্থা করেছেন এবং বিজেপি কর্মীরা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। এখানে যে রান্না হচ্ছে একেবারে মুড়ি এবং আলুর দম, এবং সেখান থেকে হচ্ছে যে এই এলাকার যে বুথগুলো রয়েছে সেই বুথগুলো এই মুড়ি আলুর দম পৌঁছে যাচ্ছে যাতে ভোটাররা ভোট দিয়ে সেই খাবার গ্রহণ করেন। আমাদের টিফিন, এরপরে আমরা মাছ ভাতের ব্যবস্থা করেছি, সবাই মিলে মাছ ভাত খাবে। তা সকালে বলছে মুড়ি আলুর দম, এবং দুপুরবেলা মাছ ভাতের ব্যবস্থা করেছেন বিজেপি কর্মী সমর্থকরা এই জায়গায়। এবং ফলতা এলাকায় তারা বলছেন এর আগে নির্বাচনের সময় তারা ভোট দিতে পারেননি, কিন্তু এবারে তারা আনন্দ করে ভোটাররা ভোট গ্রহণ কিন্তু যেতে পারছেন, এবং তার জন্য তাদের এই খাবারের ব্যবস্থা।